আসমান বলবে আল্লাহ তোমার আমানত আমি গ্রহণ করতে পারবো না, তোমার আমানতের ভার আমি সহ্য করতে পারবো না। আল্লাহ জমিনকে ডেকে বলে, হে জমিন, আসমান অস্বীকৃতি জানিয়ে দিয়েছে, সে আমার গ্রন্থ আমার আমানতকে সে বহন করতে পারবে না, সে আমার আমানতকে আমানতদারিতা পরিপূর্ণ আদায় করতে পারবে না। আসমান অস্বীকৃতি জানায় দেয়। আল্লাহ জমিনকে ডেকে বলে, জমিন তোমার উপরে আমি একটা আমানত রাখতে চাই, তুমি আমার আমানতটা গ্রহণ করবা নাকি? জমিন আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ আপনার এত বড় আমানত আমি জমিনের উপরে যদি আপনি নাযিল করে দেন, আমাকে যদি আপনি এত বড় গ্রন্থ আমার দায়িত্বে দিয়ে দেন, আমি জমিন আর অবস্থায় থাকতে পারবো না, অতএব আপনার আমানত আমি গ্রহণ করতে চাই না। আল্লাহ এবার পাহাড়কে ডাক দিয়ে বলে, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ পাহাড়কে ডাক দিয়ে বলে, এ পাহাড় তোমার উপরে আমি আমার গ্রন্থ আমার একটা আমানত তোমার উপরে অর্পণ করতে চাই, তুমি আমার আমানতটা গ্রহণ করবানি। জমিনগুলো না স্বীকার করে দেয়। পাহাড়কে ডাক দিয়ে যখন বলে, পাহাড় বলে, আল্লাহ আপনার এত বড় গ্রন্থ এত বড় আমানত যে আমানত আসমান অস্বীকৃতি জানিয়েছে, আসমান এই গ্রন্থ আপনার এত বড় আমানত সে একটা অস্বীকৃতি জানিয়ে দিয়েছে, জমিন অস্বীকৃতি জানিয়ে দিয়েছে। আল্লাহ আমি আপনার এত বড় গ্রন্থ আমি পাহাড় হয়ে কেমনে আপনার এত বড় গ্রন্থ আমি সহ্য করতে পারবো না। আল্লাহ আপনি আপনার এত বড় গ্রন্থ আপনার এই আমানত আমার উপর অর্পণ করিয়েন না, আমি সহ্য করতে পারবো না। পাহাড় অস্বীকৃতি জানিয়ে দেয়, আসমান অস্বীকৃতি জানিয়ে দেয়, জমিন অস্বীকৃতি জানিয়ে দেয়। পাহাড়কে ডাক দিয়ে দেয়, পাহাড় স্বীকার করে না আমানত গ্রহণ করতে। আল্লাহ এবার ডাক দিয়ে কয়, এমন একটা জাতিকে আল্লাহ ডাক দিয়ে বলে, যেই জাতিকে আল্লাহ কোরআনে বলে দিয়েছে এই জাতিটা সবচাইতে দুর্বল একটা জাতি। আল্লাহ কোরআনে যাদেরকে ডাক দিয়ে বলেছেন খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ কোরআনে মানুষকে ডাক দিয়ে বলে খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে সৃষ্টি করেছি দুর্বল করে, আমি মানুষকে সৃষ্টি করেছি দুর্বল করে। আল্লাহ এই মানুষদেরকে ডাক দিয়ে কয়, এই দুনিয়ার মানুষ, তোমাদের উপরে আমি একটা আমানত রাখতে চাই, তোমরা কি আমার আমানতটা গ্রহণ করবানি? আল্লাহর এই দুর্বল জাতি, এই মানুষ জাতি একটা দুর্বল প্রাণী। আল্লাহ যাদেরকে সৃষ্টির আগে তারা কোনো কিছুই ছিল না বলে আল্লাহ সম্বোধন করেছেন, যারা কিছুই ছিল না মৃত্যুর পরে আবার কিছুই থাকবে না, এমন একটা দুর্বল জাতিকে আল্লাহ যখন ডাক দিয়ে বলে, এ মানব জাতি, আমি আল্লাহর একটা আমানত তোমাদের উপরে আমি অর্পণ করতে চাই, তোমাদের উপরে নাযিল করতে চাই, তোমরা কি আমার আমানতটা গ্রহণ করবানি? এই দুর্বল মানুষগুলো আল্লাহর এক বাক্যে আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহকে বলে, আল্লাহ আপনার আমানত গ্রহণ করতে আমরা রাজি আছি, আপনি যে আমানত আমাদের উপর অর্পণ করতে চান, আপনি আমাদের উপরে নাযিল করতে পারেন, আমরা সেটা গ্রহণ করতে পারি। আপনি যদি নাযিল করেন আপনার রহমত দ্বারা, আমরা আপনার আমানতকে গ্রহণ করতে রাজি আছি। আল্লাহ কয়, এই যে মানুষকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি, পাহাড় শক্তিশালী, জমিন শক্তিশালী, আসমান শক্তিশালী, তারা সবাই অস্বীকৃতি জানিয়ে দেয়, তোমরা একটা কারণকে তারা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়ে দেয়। কিন্তু এই দুর্বল সৃষ্টি কেমনে আমার গ্রন্থ, আমার এত বড় মহাগ্রন্থ, এত বড় আমানত তারা কেমনে সহ্য করবে? আল্লাহ কয়, হে মানব, তোরা দুর্বল হয়ে বলছে আমার কোরআনকে, আমার আমানতকে তোরা গ্রহণ করতে স্বীকৃতি জানিয়েছিস, আমার অন্তরটা খুশি হয়েছে। কেমন খুশি হয়েছে ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। একটা বাবার 4টা সন্তান আছে, ধরে নেন বাবাই বড় একটা বোঝা মানছে, বোঝা বড় একটা বস্তা, ওজনের একটা বস্তা বাবাই বাড়ি থেকে উঠায় বাজারের দিকে রওনা হবে। বাবাই বড় সন্তানকে ডাক দিয়ে বলে,
তুমি আমার এই বোঝাটা একটু বহন করে বাজারে নিয়ে যাও। বড় সন্তান শরীরে অনেক শক্তি থাকা সত্ত্বেও সে বাবাকে বলে দেয়, আপনার এই বস্তা আমি বহন করার মতো আমার ক্ষমতা নাই, আমি পারবো না। বাবার মনটা একটু অসন্তুষ্ট হয়ে যায়, একটু মনক্ষুণ্ণ হয়ে যায়, কষ্ট পেয়ে যায় অন্তরে। এবার দ্বিতীয় সন্তানকে ডাক দিয়ে বলে, হে সন্তান এদিকে আসো, আমার এই বোঝাটা একটু মাথায় করে বহন করে বাজারে নিয়ে যাও। দ্বিতীয় সন্তানটাও বাবাকে বলে দেয়, আপনার এত বড় বোঝা আমি বহন করতে পারবো না, আপনি এই বোঝা আপনি নিতে পারলে দেন, না হয় আমি পারবো না। এবার 3 নম্বর সন্তানকে ডাক দিয়ে বলে, হে সন্তান তুমি হয়তো পারবা, আমার এই বোঝাটা একটু বহন করে তুমি বাজারে নিয়ে যাও। 3 নম্বর সন্তানটাও বাবাকে এক বাক্যে বলে দেয়, আমি আপনার এত বড় বোঝা বহন করতে পারবো না, আমার দ্বারা এই বোঝা বহন করা সহ্য হবে না। এবার বাবা জানে ছোট্ট একটা নাবালক সন্তান, 4 নম্বর সন্তানটা ছোট্ট সন্তান। বাবা নিজেও জানে এই সন্তান তো নিজেই ভালো করে হাঁটতে পারে না, তাকে আরেকজন পথ দেখা দেওয়ার আগে সে তো একাই বাজারে যাইতে পারে না, সে কেমনি আমার বস্তা নিয়ে বাজারে যাবে। তারপরেও বাবা একটু ওই সন্তানের মনের কথাটা জানার জন্য ছোট্ট সন্তানকে ডাক দিয়ে বলে, হে আমার সন্তান, তুমি কি আমার এই বোঝাটা বহন করে বাজারে নিয়ে যাইতে পারবা কিনা? ছোট্ট সন্তান বাবাকে ডাক দিয়ে বলে, হ্যাঁ বাবা আমি রাজি আছি, আপনি যদি আমার মাথায় বোঝাটা উঠায় দেন আমি বাজারে নিয়ে দিব। অনেক সময় বলে না, ছোট্ট সন্তান নাবালক শিশু বাবাকে ডাক দিয়ে বলে, আপনি যদি রাজি থাকেন আপনার এই বোঝাটা আমি বহন করে বাজারে নিয়ে যাব। এবার বুদ্ধিমান বাবা কোনোদিনও সন্তানের মাথায় বোঝা উঠায় দিবে না, কারণ বাবা জানে এই ছোট্ট নাবালক শিশু সন্তান কোনোদিনও সে এই বোঝা নিয়ে বাজারে যাইতে পারবে না, কারণ ও নিজেই তো হাঁটতে পারে না, নিজেই তো বাজারে যাইতে পারে না, আবার কেমনে আবার এই বোঝা বহন করে বাজারে নিয়ে যাবে। কিন্তু সন্তানে বলেছে, বাবার অন্তরটা খুশি হয়ে যায়। বাবা কি করে, সন্তানকে বলে, ঠিক আছে তুমি হাঁটতে থাকো, বোঝাটা উঠে না 2-4 জনে ওর মাথার উপরে ধরে রাখে। ওই ছোট্ট সন্তান নিচে হাঁটতে থাকে, আর 2-4 জন বোঝা 4-5 দিয়ে উঁচু করে ধরে রাখে, রাখে কিনা? 2-4 জন বোঝা কম্বর দিয়ে ধরে রাখে মাথার উপরে। ছোট্ট সন্তান মনে মনে চিন্তা করে, আমি আমার বাবার বোঝাটা বহন করে বাজারে নিয়ে যাইতেছি। আর বাবা তার সন্তান যেই কথা বলেছে, তার সন্তানকে খুশি করার জন্য 4-5 দিয়ে কয়েকজন কান্না দিয়ে বোঝাটা উঁচু করে রাখে, আর বাজার পর্যন্ত সন্তান হেঁটে হেঁটে যায়। আল্লাহ বলেন, দুর্বল বান্দার উপরে আমি কোরআন নাযিল করেছি। বান্দা যখন আমাকে গ্রহণ করার জন্য স্বীকৃতি জানিয়েছে, আমি আল্লাহ অন্তরে এত খুশি হয়ে গেছে, আমি আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলি, এই আমার ফেরেশতারা, এই দুর্বল বান্দার উপরে আমি কোরআন অবতীর্ণ করেছি, এই দুর্বল বান্দার উপরে আমি কোরআন নাযিল করেছি, কিন্তু এই কোরআন কিয়ামত পর্যন্ত ইবাদত করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কেবলমাত্র মানব জাতির উপরে আমি একটা রূপরেখা অনুযায়ী তাদের উপরে আমি অবতীর্ণ করেছি। তারা শুধুমাত্র কেবলমাত্র এই কোরআন দিয়ে তারা তাদের জীবনকে পরিচালনা করবে। এই কোরআন শুধুমাত্র কেবলমাত্র তারা তেলাওয়াত করবে, তাদের আর কিছু করার দরকার নাই। তারা শুধুমাত্র তেলাওয়াত করবে আর এই কোরআন অনুযায়ী তাদের জীবনকে পরিচালনা করবে। এই কোরআন এই দুনিয়ার ময়দানে ইবাদত করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। কারণ ওই যে দুর্বল সন্তানের মতো এই দুর্বল মানুষগুলো যখন এক বাক্যে আল্লাহকে বলে দেয়, আল্লাহ আপনার আমার মতো আমরা গ্রহণ করতে আমরা রাজি আছি, আমরা স্বীকৃতি জানিয়েছি, আপনার আমার মতো আমরা গ্রহণ করব, আল্লাহ সঙ্গে সঙ্গে স্বীকৃতি দিয়ে দেয়। এবার আসুন তাহলে এই কোরআন আমাদের কি করতে পারে? কোরআন আল্লাহ আমাদের উপরে নাযিল করেছেন, ভালো কথা, আল্লাহ হেফাজত করবেন, তাও ভালো কথা। তাহলে আমাদেরকে তেলাওয়াত করার কথা বলেছেন, কোরআন অনুযায়ী জীবন যাপন করার কথা বলেছেন। এবার যদি আমি কোরআন অনুযায়ী জীবন যাপন করি আর কোরআন তেলাওয়াত করি, আমার কি লাভ? আমি কি জন্য কোরআন শিখবো, কি জন্য কোরআন তেলাওয়াত করব?
কি জন্য আমার সন্তানকে কোরআন শেখাবো, কি জন্য আমার ছোট্ট নাবালক ছেলেকে কোরআন শেখাবো, কি জন্য আমার ছোট্ট মেয়েকে আমি কোরআন শেখাবো, কি জন্য আমি আমার নাতিকে কোরআন শেখাবো, কি জন্য আমি আমার ভাইকে ভাতিজাকে কোরআন শেখাবো। শিখাইলে কি লাভ? আল্লাহ বলেন দুনিয়ার ময়দানে যত গ্রন্থ আছে সব গ্রন্থের চাইতে শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন নামক যেই গ্রন্থ তোমাদের উপর আমি নাযিল করেছি, এই গ্রন্থ হলো সবচাইতে শ্রেষ্ঠ গ্রন্থ। এই গ্রন্থ শ্রেষ্ঠ গ্রন্থ, এটার ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই। তোমরা শুধু নির্দ্বিধায় এটার উপরে তোমাদের জীবনকে পরিচালনা করবে, তোমরা শুধু নির্দ্বিধায় এটা তোমাদের সন্তানদেরকে শিখাইবে।